আমার কাজ শেষ। এখনই ভাইয়া আর ভাবি আসবে, আসলেই খেল খতম। আমি জানি। রূপা, কি হলো তোমার? কি হলো? আমার পেটে অনেক ব্যথা পেয়েছি, তুমি যাও ডাক্তারকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখতেছি বিষয়টা। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি হসপিটালে ফোন দিচ্ছি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। আরে তোমার ফোন দেওয়ার দরকার কি? তুমি যাও না, গিয়ে নিয়ে আসো, না হলে পরে দেখবো অনেক বড় বিপদ হয়ে যাবে। এই রূপা, তুমি কি পাগল হয়েছো? আমি তোমাকে একলা রেখে কিভাবে যাব? তুমি একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি হসপিটালে ফোন দেওয়া মাত্রই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবে। আরে তুমি দাঁড়িয়ে না থেকে যাও না। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও ভাইয়া। কোথায় যাচ্ছ তুমি? কেন? হাসপাতালে যাচ্ছি, দেখতে পাচ্ছিস না তোর ভাবির অবস্থা কতটা খারাপ? এখন যদি ওকে হাসপাতালে না নিয়ে যাই অনেক বড় বিপদ হয়ে যাবে, সেই সাথে আমাদের সন্তানেরও বিপদ হয়ে যাবে। ভাইয়া, তুমি কার জন্য কি করতেছো? তুমি কি আসলেই জানো ভাবি আদৌ প্রেগনেন্ট কিনা? ভাবি তো আমাদের সাথে প্রেগনেন্সির নাটক করতেছে। সজীব, চুপ কর। তুই কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? দেখতেছিস না তোর ভাবির অবস্থা কতটা খারাপ? এই অবস্থায় এসব উল্টাপাল্টা কথা বলা কি সাজে? আরশাব, আমার পেটে প্রচুর ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। তুমি কেন তোমার ভাইয়ের সাথে অযথা কথা বলছো? ভাবি, আরে একটা তুমি মিথ্যা কথা বলবো না। ওঠো, ওঠো বলছি। সজীব, কি করতেছিস? আরে সজীব! ভাইয়া, এই দেখো বেলুন। ভাইয়া, ভাবি না 7 মাসের অন্তঃসত্ত্বা, তাহলে 1 মিনিটের ভিতর ভাবির পেটের বাচ্চা কোথায় গেল? ভাইয়া, এটা কিভাবে সম্ভব? আদৌ ভাবি কখনো প্রেগনেন্ট ছিলই না, আমাদের সাথে দিনের পর দিন প্রেগনেন্সির নাটক করে আসছে। আর একটা কথা, ভাবি না কখনোই তোমাকে ভালোবাসেনি, ভালোবেসেছে আমাদের এই ধন সম্পদ টাকা পয়সা দেখে। এখন তোমার মনে একটা প্রশ্ন রাখতে পারে, কেন এগুলো করছে? কেন এগুলো করছে জানো? সে তার নিজের স্বার্থের জন্য এগুলো করছে। কারণ তোমার সাথে বিয়ে হওয়ার আগে ভাবির অন্য একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। এগুলো ভাবির ফ্যামিলি ভালো করেই জানতো, জানার পরও আমাদের কাছ থেকে এগুলো হাইড করছে। হাইড করে তোমার সাথে ভাবিকে বিয়ে দিছে। কেন দিছে জানো? কারণ তুমি একজন পুলিশ অফিসার, তুমি সরকারি চাকরি করো। তুমি রিটায়ার্ড করার পরে যে টাকাগুলো পাবা, সে টাকাগুলো ভাবি আর ভাবির ফ্যামিলি অনায়াসে ভোগ করতে পারবে। সজীব, তুই সব কি বলতেছিস? রূপা, সজীব যা যা বলতেছে এগুলো কি সত্যি? আদৌ কি সত্যি? রূপা, তুমি চুপ থেকো না, বলো কি হলো? চুপ কেন, বলো। আরশাব, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও না সব মিথ্যা কথা বলছে। এই যে তুমি আর আমি কত সুখে আছি, ভালো আছি, এটা না ওর হিংসা হচ্ছে। এই কারণে তোমার আমার ভিতরে ঝামেলা করার জন্য এই মিথ্যা কথাগুলো বলছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওকে না এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ ভাবি, চুপ করো, একদম চুপ করো। আমি যদি মিথ্যা কথাই বলি তাহলে তোমার পেটের বাচ্চা কোথায় গেল বলো? ভাইয়া, আর একটা জিনিস, 1 মিনিট। আমি তো বুঝতেছি না কি হচ্ছে। ভাইয়া, এই যে দেখছো না বলটা, এই বলটা আমি ইচ্ছা করেই দরজার কাছে রাখছি। কারণ আমি যদি তোমাকে সত্যটা বলতে যেতাম তাহলে তুমি বিশ্বাস করতে না, তাই আমি হাতে নাতে প্রমাণ দিছি। কারণ ভাবির জারি জুরি সব কিছু আমি ধরে ফেলছি। রূপা, সজীব এগুলো যা বলতেছে সব কি সঠিক? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। রূপা, তুমি সব কিছু খুলে বলো। রূপা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর রূপা, তুমি কিন্তু ভুলে যেও না আমি একজন পুলিশ অফিসার। সো আমার কাছে কোনো কিছু লুকাবে না, সত্যি করে বলো, সত্যি করে বলো রূপা। হ্যাঁ, সজীব যা বলছে সব সত্যি কথা বলছে। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আর আমার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। কারণ তুমি একজন পুলিশ অফিসার, তোমার সয় সম্পত্তি দেখে আমি তোমাকে বিয়ে করেছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর পছন্দও করি না। আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। আর এই বেবি হওয়ার ব্যাপারটা তোমাকে বলছি, আমি বেবি হওয়ার নাটক কেন করেছি জানো? আমি ভেবেছিলাম আমি বেবি হওয়ার নাটক করলে তুমি আমার প্রতি মায়ায় পড়ে যাবে, আমার বেবির প্রতি মায়ায় পড়ে যাবে। তারপরে তুমি তোমার সয় সম্পত্তি আমার নামে লিখে দিবে, সেগুলো দিয়ে বাকি জীবনটা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সুখে শান্তিতে কাটাবো। চুপ করো রূপা,
হোয়াট এ আইডিয়া! আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো একজন জাত অভিনেত্রীর সাথে আমি এতদিন সংসার করতেছিলাম। আমি তোমার মতো নারীকে দিনের পর দিন ভালোবেসে গেছি, আর তুমি কিনা দিনের পর দিন আমার সাথে প্রেগনেন্টের নাটক করে গেছো, ভালোবাসে নাটক করে গেছো, সংসারে নাটক করে গেছো। এই তুমি কি জানো, আমি যখন শুনতে পেয়েছিলাম আমি বাবা হতে চলেছি, তখন না আমি কতটা খুশি হয়েছিলাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই যে আমি দিনরাত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, কার জন্য? শুধুমাত্র এই ফ্যামিলিটার জন্য, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য। আর সেই মানুষটা কিনা দিনের পর দিন আমাকে ঠকে আসতেছে। আমি যখনই শুনতে পেয়েছি আমি বাবা হতে চলেছি, তখন না আমি তোমার প্রতি কেয়ারফুল হয়ে গিয়েছিলাম। তুমি আমার কাছে যখন যেটা আবদার করছো আমি সেটাই তোমার সামনে হাজির করে দিছি। শুধু তাই না, তুমি আমার কাছে যখন যেটা খাইতে চাইছো আমি সেটাই তোমার সামনে হাজির করে দিছি। আর তুমি কি না আমার সাথে এত বড় নাটক করেছো, এত বড় ছলনা করেছো। এই তুমি একটাবারের জন্য ভাবোনি এই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে? তুমি একজন পুলিশকে ঠকাইছো। আমি না ডিফেন্স চালক, আমি চাইলে অনেক কিছু করতে পারি না। আমি যদি পুলিশ হতাম না, আমি তোমাকে এখানে জ্যান্ত পুঁতে ফেলতাম। তুমি ভেবো না আমি তোমাকে এমনি এমনি ছাড়বো। আমি তোমাকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো, অনেক বড় কঠিন শাস্তি। কারণ তুমি আমাকে ধোকা দিচ্ছ, আমার সাথে প্রতারণা করছো। তুমি দিনের পর দিন অগোচরে তুমি তোমার আগের বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক চালিয়ে গেছো। ইভেন আমার এই ধন সম্পদ টাকা পয়সা সব কিছু নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা, এই ছিল তোমার মনে? এই ছিল? এই চুপ করো, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, তাহলে আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলছি, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। তুমি আমার কাবিনের 20 লক্ষ টাকা দিয়ে দাও, আমি এই মুহূর্তে আমি আমার বাবার বাড়ি চলে যাব। গিরগিটি রে সজীব, আমাদের এই সমাজে না ওর মতো কিছু গিরগিটি আছে যারা সময়ের প্রয়োজনে সব সময় রং বদলায়। এই এটা কি মামুর বাড়ির আবদার যে তুমি আমার কাছে কাবিন চাইবা আর আমি কাবিনের টাকা দিয়ে দিব? অসম্ভব ব্যাপার। ভাগ্য ভালো সব সত্যটা আমার সামনে চলে আসছে, আমি আজকে সব সত্যটা জানতে পারছি। আমি কখনো না তোমাকে কাবিনের টাকা দিব। তুমি কি ভেবেছো আমার এই কাবিনের টাকা নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখে সংসার করবা? ইম্পসিবল। আমি তোমাকে এই সুযোগটা দিব না, কারণ তুমি দিনের পর দিন আমাকে ঠকাইছো, আমার সাথে ভালোবাসার নাটক করছো, সংসারের নাটক করছো। তোমার মতো জাত অভিনেত্রীর সাথে আমি আর কথা বাড়াতে চাই না। আমি এখনই থানায় ফোন দিচ্ছি, দাঁড়াও। আশরাফ, আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করেছি, তারপর তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি দিও না। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও সাউন্ড করার চেষ্টা করবে না। আমি যা করার করতেছি। হ্যালো, আশরাফ চৌধুরী বলতেছি, 13 নম্বর সেক্টর পূর্বাচল থেকে। এখানে একটা নিকৃষ্ট জাত অভিনেত্রী পাওয়া গেছে, প্রতারক পাওয়া গেছে। আমার দ্রুত ব্যাকআপ প্রয়োজন। ওকে।